এর আগের ভিডিওতেই আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের এবিটিএ টেস্ট পেপারের বায়োলজির দুটো পেজ সম্বন্ধে আলোচনা করেছিলাম। টোটাল সম্পূর্ণ পেজের সলিউশন করেছিলাম ব্যাখ্যা সহ। তো এবারে আমরা অন্যান্য পেজগুলোর সলিউশন নিয়ে আলোচনা করব। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে অন্যান্য পেজগুলোর সলিউশনও করিয়ে দিতে। তো সেই পেজগুলোর সলিউশন কিন্তু আমরা একে একে করব। এই ভিডিওতেও আমরা কয়েকটা পেপারের সলিউশন করছি এবং তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং কিছু লাইভ ভিডিও মানে কিছু লাইভ ক্লাসও আমি নেবো এই চ্যানেলে, যেখানে অন্যান্য পেপারগুলোরও সলিউশন থাকবে। এবং এই আমি চেষ্টা করব প্রত্যেকটা উত্তরেরই ব্যাখ্যা দিয়ে দিতে, বা বিশেষ করে যেগুলো তোমাদের অসুবিধা হচ্ছে সেগুলোর ব্যাখ্যা বলে দিতে, যাতে তোমাদের সুবিধা হয়। তো আজকে আমরা সলিউশন করব এসসি 224টা প্রথমে আমরা করে নেবো। এসসি 224 পেজ দেখতে পাচ্ছ এবিটিএ টেস্ট পেপারে। তো তার সলিউশনটা আমি ওয়ান বাই ওয়ান তোমাদের সাথে ডিসকাস করে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্নটা যেটা দেয়া আছে যে প্রদত্ত কোনটি গুপ্তবীজী উদ্ভিদের স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ, এটা উত্তর হবে ভ্রূণস্থলী। এটা উত্তর হবে ভ্রূণস্থলী, এমব্রায়ো স্যাক যেটা। তারপরের প্রশ্ন আছে পরাগধানীতে মাইক্রোস্পোরাঞ্জিয়ামের প্রাচীরের সব থেকে বাইরের এবং ভিতরের স্তরটি হলো ড্যাশ ও ড্যাশ। এই ক্ষেত্রে যা অপশনগুলো আছে এটাই উত্তর হবে বাইরের এবং ভেতরের স্তর এপিডার্মিস এবং ট্যাপেটাম, অপশন ডি এটাই উত্তর হবে। এরপরে চলে আসবো তারপরের প্রশ্ন 3-এর। দেখো, স্তম্ভ মেলানোটা লেডিকের আন্তর্কোষ, সার্টুলি কোষ, কর্পাস লুটিয়াম, গার্ফিয়ান ফলিকেল, এদিকে হরমোনগুলো দেওয়া আছে। তো বেস্ট অ্যাকর্ডিং টু অপশনস, দেখো একেরটা হবে 3, 2-এরটা হবে 4, 3-এরটা 1 এবং 4-এরটা 2, অর্থাৎ মানে টোটাল উত্তর হবে 3-এর প্রশ্নটার উত্তর হবে অপশন বি। এরপর আমরা পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজে দেখো, এখানে সত্য মিথ্যা জানতে চেয়েছে। তো এখানে 4টে বাক্য আছে, এই বাক্যগুলোর মধ্যে উত্তর হবে অপশন সি, মানে 1, 2, 3 সত্য এবং বিবৃতি 4 মিথ্যা। ঠিক আছে, এটা জরায়ু কণ্ঠে তো হয় না, ঠিক আছে, তো এটা হচ্ছে মিথ্যা। এবার 5-এরটা চলে যাব। 5-এর প্রশ্নটার উত্তর হবে পরাগনালীর অগ্রভাগে অবস্থিত দুটি নিউক্লিয়াকে কি বলা হয়, এটা হচ্ছে অপশন এ নালিকা নিউক্লিয়াস ও জনন নিউক্লিয়াস। এবার চলে যাব 6-এর প্রশ্নটায়। সহায়ক জননগত প্রযুক্তিতে শুক্রাণুকে সরাসরি ডিম্বাণুতে ইনজেক্ট করা হয়, এটার উত্তর অপশন সি আইসিএসআই। এবার 7-এরটা চলে যাব। 7-এর প্রশ্নটার ক্ষেত্রে উত্তর ড্যাশ হলো এক প্রকার উৎসেচক, এটা অপশন এ হায়ালুরোনিডেজ, যা শুক্রাণু দ্বারা ক্ষরিত হয়। এবার 8-এর প্রশ্নটা দেখো, অ্যামনিওসেন্টেসিস পদ্ধতি ব্যবহৃত হয়, এটা হচ্ছে যে ভ্রূণের রোগ নির্ধারণে, অর্থাৎ 8-এরটা ডি উত্তর হবে। এবার 9-এরটা, নিষেককালে গুপ্তবীজী উদ্ভিদে পরাগনালী ডিম্বক মূল দিয়ে ডিম্বকে প্রবেশ করলে ডিম্বক মূলেরই ইংরেজি হচ্ছে চ্যালাজা, তাই এটার উত্তর হবে অপশন সি চ্যালাজোগ্যাম। এরপর 10, 16 কোষযুক্ত ভ্রূণ দশাকে বলে এ মরুলা। 11টা, গর্ভনিরোধক বড়ি কোন পদ্ধতি দ্বারা ডিম্বাণু নিঃসরণে বাধা দেয়, এটা হচ্ছে যে এরা কি করেন, এদের মানে ফাংশনালিটিটা হচ্ছে তোমার এরা এফএসএইচ মানে অপশন বি এফএসএইচ ও এলএইচ ক্ষরণকে কমিয়ে দেয়, অবদমিত করে। এরপর 12-র প্রশ্নটা দেখো, স্ত্রী জননালীতে শুক্রাণু সক্রিয়তা বৃদ্ধির ঘটনাকে বলা হয়, এটা ক্যাপাসিটেশন। 13টা, সিফিলিস রোগকারী সৃষ্ট প্যাথোজেনটির নাম ট্রিপোনিমা প্যালিডাম। 14 প্রশ্নটা দেখো, কোনটি অটোগ্যামির মতো হলেও পরাগযোগের জন্য বাহকের প্রয়োজন হয়, এটা হলো অপশন এ গেইটেনোগ্যামি। এরপর চলে আসবো 15 নম্বর প্রশ্নে। কোনো ব্যক্তির জিনোটাইপ আইএ আইবি হলে তার রক্তশ্রেণী এবি হওয়ার কারণ হলো, এটা কি কারণের জন্য এটা হতে পারে, এটা হচ্ছে সহপ্রকটতা। 16টা, নিচের কোন পদ্ধতি দ্বারা জিনের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ হয়, এটা ট্রান্সক্রিপশন, আরএনএ প্রক্রিয়াকরণ, নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে এমআরএনএর পরিবহন এবং ট্রান্সলেশন, এই অপশনগুলো আছে। তো এক্ষেত্রে উত্তর হবে 16D সবকটি। 16D সবকটি। এবার আমরা চলে আসবো 17-র প্রশ্নটা। দেখো, এখানে রেপ্লিকেশন থেকে প্রশ্ন দিয়েছি, ছবিটা যদি তুমি লক্ষ্য করো এটাই উত্তর হবে অপশন সি, এটা রেপ্লিকেশন বলা হয়। এ হচ্ছে লিডিং তন্ত্রী, বি হচ্ছে ল্যাগিং তন্ত্রী। এবার 18-র প্রশ্নটা বিবৃতি দিয়ে দেয়া আছে, যে বিবৃতি 1 এবং 2 এর মধ্যে সম্পর্ক দিয়ে দেয়া আছে, এটার ক্ষেত্রে উত্তর হবে
বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। টার্নার সিনড্রোম সেক্স ক্রোমোজোমাল জনিত অস্বাভাবিকতা, এটা তো ঠিক, কিন্তু 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজমির জন্য এটা কিন্তু হয় না, ওটার জন্য ডাউন সিনড্রোম হয় আর কি। তাই এটার মানে 18-র ক্ষেত্রে উত্তর হবে অপশন সি। এবার 19-এর প্রশ্নটা, 19-এরটা দেখো, 19-এর প্রশ্নের ক্ষেত্রে উত্তর হবে অপশন ডি, মানে বিবৃতি 1 এবং 2 এবং বিবৃতি 3 সত্য এবং কিন্তু বিবৃতি 4 হলো মিথ্যা। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের হলো 19 নম্বরের প্রশ্ন। পরের পেজে চলে যাই। 20টা দেখো, 20টা একটা ম্যাচিং দিয়েছে, 20-র ম্যাচিং এর উত্তর হবে অপশন ডি, মানে 1-এরটা 4, 2-এরটা 1, 3-এরটা 2, 4-এরটা 3 হলো। এবার 21-এ চলে আসছি। সেন্ট্রাল ডগমার সঠিক সজ্জাক্রমটি হলো ডিএনএ আরএনএ প্রোটিন, ডিএনএ আরএনএ প্রোটিন। এটা অ্যাকচুয়ালি মানে উল্টো দেওয়ার কথা ছিল, দুটো অপশনই সেম হয়ে গেছে। তো যাই হোক, যেটা খুশি এখানে যেমন দেওয়া আছে সেই ওয়াইজ এ বা বি যেটা খুশি উত্তর হতে পারে। 22-এরটা চলে আসবো। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম কি? না, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম হচ্ছে যে সি, প্রাকৃতিক নির্বাচনের উদাহরণ। 23, আর্কিওপটেরিক্স কোন দুটি প্রাণীর গোষ্ঠীর মিসিং লিঙ্ক? এটা হচ্ছে যে সি, রেপটিলিয়া এবং অ্যাভিস। 24, চার্গাভের সূত্র অনুযায়ী নিম্নলিখিতগুলির কোনটি সঠিক? সঠিক হচ্ছে তোমার সি, এ প্লাস জি সমান টি প্লাস সি। অনেকে তাড়াহুড়ো করে এ টি জি সি বলতে বলতে এ প্লাস টি বাই জি প্লাস সি সমান অনেক সময় 1 করে দেয়, কিন্তু এটা হবে না, হবে উত্তর অপশন সি। অপশন সি। 24 হলো। এবার 25, 25-এরটা ট্রান্সলেশন প্রক্রিয়া কি কি উপাদান লাগে? না, ট্রান্সলেশন প্রক্রিয়া কি উপাদান লাগে? এটা হচ্ছে ডি, সবকটি। ডি সবকটি, এগুলো সবই লাগে। ঠিক আছে, এই প্রশ্নগুলো যদি তুই করে যাস তাহলে দেখবি ম্যাক্সিমাম বহু প্রশ্ন কিন্তু একদম সেম টাইপের কিন্তু চলে আসবে। যদিও আমি আলাদা করে সাজেশন দেবো, যে আমি যে ইউনিট টেস্টগুলো মানে আমার ব্যাচে নিয়েছি সেগুলোর পিডিএফ গুলো তোরা প্র্যাকটিস করতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাস, এবং একটা আমার যে অ্যাপ আছে বায়ো ইউজার দেবাংশু বলে, তো সেই অ্যাপটা ডাউনলোড করে তার ফ্রি মেটেরিয়াল সেকশনে গেলে তোদের সমস্ত যে ফ্রি মেটেরিয়ালগুলো আছে ক্লাস 12-এর প্রশ্ন বা তার উত্তর, সেগুলো কিন্তু পেয়ে যাবি। বায়ো ইউজার দেবাংশু বলে অ্যাপটার নাম, প্লে স্টোরে তুই পেয়ে যাবি, বা অ্যাপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারিস। এরপর চলে আসবো 26-এর প্রশ্নটা। তাহলে 25-এরটা হয়ে গেল ডি, 26-এরটা পলিজোম। পলিজোমের উত্তর হবে এমআরএনএ তন্ত্রীতে আবদ্ধ সারিবদ্ধ কতকগুলি রাইবোজোম। 27-এরটা চলে আসছি। 27-এর হচ্ছে সি, ট্রান্সলেশন। সি, ট্রান্সলেশন। 28টা দেখ, সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তি ঘটে কিভাবে? সমবৃত্তীয়র সাথে আছে অভিসারী বিবর্তন, মানে 28-এরটা উত্তর হবে ডি, অভিসারী বিবর্তন। 29, কোন বিজ্ঞানী এবং তার তথ্যটি সঠিকভাবে মিলযুক্ত? 29টা দেখ, 29টার উত্তর হচ্ছে অপশন এ, ওয়াইজম্যান, যেটা হচ্ছে অবিচ্ছিন্ন জার্মপ্লাজম মতবাদ। এবার 30টা চলে আসছি। 30-র ক্ষেত্রে উত্তর হবে মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্রের বিচ্যুতি। এটা হচ্ছে সবকটি হবে, মানে ক্রসিং ওভার, সম্পূর্ণ লিঙ্কেজ, অসম্পূর্ণ লিঙ্কেজ, এগুলো। 30-এরটা তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি। এবার 31, এটা তো হার্ডউইনবার্গ থেকে দিয়েছে, বুঝতেই পারছিস। তো 31-এর এটা কি তাহলে? হার্ডউইনবার্গের ওটা কি নির্দেশ করে? এটা হচ্ছে অপশন এ, পপুলেশন জেনেটিক্স। পপুলেশন জেনেটিক্স। এইবার এইগুলোকে অ্যাসাসিনেশন গুলোকে মন দিয়ে করতে পারলে সেখান থেকে তুই যেটা পাবি দেখবি যে 32-এরটা উত্তর হবে অপশন সি, মানে উক্তি সঠিক কিন্তু যুক্তি সঠিক নয়। 33-এরটার উত্তর হবে অপশন এ, মানে উক্তি এবং যুক্তি উভয়ই সঠিক এবং যুক্তি হলো উক্তির সঠিক ব্যাখ্যা। 34 সেম, এই উত্তর হবে, উক্তি এবং যুক্তি সঠিক এবং যুক্তি হলো উক্তির সঠিক ব্যাখ্যা। এই সেটের লাস্ট প্রশ্ন 35, 35-এরটাও সেম, উক্তি এবং যুক্তি উভয়ই সঠিক এবং যুক্তি হলো উক্তির সঠিক ব্যাখ্যা। তো আমি টোটাল এই পেজটা, মানে SC 224 যেটা, এই পেজটার টোটাল সলিউশন আমি করিয়ে দিলাম। টেস্ট পেপার প্র্যাকটিস করলে এখান থেকেও কিন্তু তোর পরীক্ষায় প্রচুর সুবিধা হবে, বা এই টাইপের কমন বেশ কয়েকটা প্রশ্ন পাওয়ার চান্স কিন্তু অবশ্যই আছে, যদিও আমি আলাদা করে অবশ্যই এই চ্যানেলে সাজেশন দেবো। এরপর চলে আসবো আমরা নতুন পরের আর একটা পেজে, SC 215 নতুন আর একটা পেজে। এর পুরো সলিউশনটা আমরা দেখে নেবো।
তো দেখ, এর বাইরেও তোরা তো নিশ্চয়ই প্র্যাকটিস করছিস, এতদিনে আশা করি তোদের সিলেবাসও শেষ হয়ে গেছে। তবুও তোরা প্র্যাকটিস করতে গিয়েও কোনো এমসিকিউ তোদের আটকালে ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবি, সেটা এই ভিডিও হোক বা মানে আপকামিং যে কোনো ভিডিও হোক, কমেন্ট সেকশনে লিখে জানাবি। তো আমি অবশ্যই প্রত্যেককে সময় করে রিপ্লাই দিয়ে দেবো, বা প্রশ্ন তোর যে সমস্যাটা আছে সেটাকে সলভ করে দেবো, ঠিক আছে। চলে যাচ্ছি এসসি 215। প্রথম প্রশ্নটা দেখ, ডিম্বকের ভ্রূণস্থলীর মধ্যে অবস্থিত সহকারী কোষের প্রকৃতি হলো, এটার উত্তর হবে হ্যাপ্লয়েড মানে এন। দুয়েরটা, ট্যাপেটাম দেখা যায়, এটা হচ্ছে তোর অপশন সি পরাগধানীর প্রাচীরে। তিনের প্রশ্নটা, প্রকৃত ফলের ক্ষেত্রে ফুলের যে অংশটি পরিবর্তিত হয়ে ফল গঠন করে সেটি হলো ডিম্বাশয়। অপ্রকৃতর ক্ষেত্রে তো ডিম্বাশয় মানে ফুলের অন্যান্য অংশও সেখানে জড়িত থাকে, জানিস তোরা নিশ্চয়ই। এদের উদাহরণগুলোও কিন্তু করে রাখবি, অন্য পেপারে হয়তো এদের উদাহরণ দিয়ে দিতে পারে। চারেরটায় চলে আসছি, মানুষের ফ্যালোপিয়ান নালীর ফানেলের মতো অংশটির নাম হলো ইনফান্ডিবুলাম। পাঁচের, পরিবর্তনের রজস্বক্রের সময় দশাগুলো সঠিক ক্রমটা হচ্ছে, এটা সি হবে, প্রাগ রজস্রাবীয়, রজস্রাবীয়, ক্রমবর্ধনশীল, ডিম্বাণু নিঃসরণ। ঠিক আছে, আমরা তো জানি যে ধর টোটাল 28 দিনের যে সাইকেলটা হয়, এইখান থেকে আমি এখানে যদি 0 ধরি, এটাকে যদি 28 ধরি, তো এর মধ্যে 0 থেকে 5 পর্যন্ত একটা ডে, 5 থেকে 13 পর্যন্ত একটা ডে, 14 একটা ঘটনা ঘটে, আর 14 থেকে 28 আর একটা ঘটনা ঘটে। এর মধ্যে 0 থেকে 5কে আমরা কি বলি, মেনস্ট্রুয়াল ফেজ। 5 to 13 এটা হচ্ছে তোর ফলিকুলার ফেজ, 14 হচ্ছে তোর ওভিউলেটারি ফেজ, আর 15 to 28 পর্যন্ত তোর হচ্ছে যে লুটিয়াল ফেজ আর কি। ছয়েরটায় চলে যাই, ছয়ের উত্তরটা হবে তোর অপশন সি মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, ভ্রূণ, এটা হচ্ছে যে সঠিক ক্রমটা আর কি। সাতেরটা, সেমিনিফেরাস নালিকার মধ্যে অবস্থিত পুষ্টি প্রদানকারী কোষটির নাম হলো, এটা হয়ে গেল তোর বি সার্টোলি কোষ। আচ্ছা, আচ্ছা অনেক সময় প্রশ্ন দেয় যে সার্টোলি কোষ থেকে যে শুক্রাণু নির্গমন সেটা কি নামে পরিচিত, সেটা কিন্তু স্পার্মিয়েশন, খেয়াল থাকে যেন। আটেরটা দেখ, আটের উত্তর হচ্ছে, আটের যে মানে ম্যাচিংটা দিয়েছে, আটের এখানে উত্তর হবে আটের ডি, মানে A2 B4 C3 D1। হ্যাঁ, এবার নয়েরটায় চলে যাচ্ছি। নয়ের প্রশ্নটা দেখ, আইভিএফ পদ্ধতিতে ডিম্ববাহী নালীতে কিসের স্থানান্তরণ ঘটে, এটা হচ্ছে 8 কোষ বিশিষ্ট ভ্রূণের স্থানান্তর ঘটে। 10এর প্রশ্ন, কোনটি টেস্ট টিউব বেবি উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটা হচ্ছে জিফট, ZIFT, জিফটটা ব্যবহার হয়, কারণ জাইগোটের নামের মধ্যেই আছে। জিফটটা হচ্ছে টেস্ট টিউব বেবি উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। 11, ডিএনএ অণুর যে অংশ থেকে একটি সম্পূর্ণ পলিপেপটাইড তৈরি হয় তাকে আমরা বলি জিন, তাকে আমরা কি বলি, জিন, অপশন বি। 12টা দেখ, ডিএনএর যে তন্তুতে ওকাজাকি খণ্ডের সাহায্যে সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয় সেই তন্তুটিকে, একটু আগে আগের পেপারে এরকম একটা ছবি ছিল দেখেছিলি, বলে ল্যাগিং তন্তু। 13টা দেখ, ডিএনএ যে নির্দিষ্ট স্থানে আরএনএ পলিমারে যুক্ত হয় তাকে কি বলে, তাকে বলা হচ্ছে প্রোমোটার অঞ্চল। 14 দেখ, 14 টার্নার সিন্ড্রোমের জাইগোট ক্রোমোজোমের বিন্যাস হচ্ছে 14B, 44A প্লাস XO। এবার সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি কারণের যে প্রশ্নটা দেখ, বিবৃতি কারণের যে প্রশ্নটা, অপশনগুলো সবেতেই সেম হয়েছে এবং এইগুলো বিবৃতি কারণ পরপর দিয়েছে। 15টার ক্ষেত্রে উত্তর হবে অপশন সি, মানে বিবৃতি সঠিক কারণ ভুল। 16টার ক্ষেত্রে উত্তর হবে অপশন সি, এটাও মানে বিবৃতি সঠিক কারণ ভুল। 17D, 18 হবে এ এবং 19 হবে এ, 19ও হবে এ, ঠিক আছে, এর 19ও হবে, 18 গেল, 17 হচ্ছে ডি, 18 হবে এ এবং 19ও হবে কিন্তু এ। এরপর 20 প্রশ্নটা চলে যাই, বিবৃতি সেম, এখানে তোরা জানি এখানে ব্লাড গ্রুপ থেকে দিয়েছে, তো এটা কিভাবে করা হয় না, ধর এ ব্লাড গ্রুপ যদি কারুর হয় তাহলে সেটা IA অথবা IA হতে পারে। সেম ভাবে যদি কারুর ধর বি হয় তাহলে IB বা IBIO, ও হলে IO আর AB হলে IB। এটা করে ক্রস করে দেখা গেলেই তুই উত্তর পেয়ে যাবি। দিয়ে দেখবি 20 ক্ষেত্রে উত্তর হবে অপশন সিটা। এটা একটু নিজে করে দেখে নিবি। 21 ক্ষেত্রে অ্যান্সার হবে সি, মানে A3, ডিম্বাশয়টা হচ্ছে ফল,
B2 মানে ডিম্বকটা হচ্ছে বীজ, C1 ডিম্বাণু হচ্ছে পরবর্তীকালে ভ্রূণ, আর D5 ডেফিনিটিভ নিউক্লিয়াস শস্য। ঠিক আছে, তো এইটা হচ্ছে 21টা। 22তে যদি দেখিস, 22 এর ক্ষেত্রে উত্তর হবে অপশন 22 এর ক্ষেত্রে উত্তর হবে অপশন সি। 23A উত্তর হবে 23A। 24 উত্তর হবে বি। 25 যদি তুই দেখিস, 25 এর ক্ষেত্রেও এটার উত্তর হবে অপশন বি, মানে ক্রোমোজোমের ইউক্রোমাটিন অংশ ইন্টারফেজ দশায় হালকা এবং বিভাজনকালে গাঢ়ভাবে রঞ্জিত হয়, এটা উত্তর হবে। 26 চলে আসছি, 26 এর প্রশ্নটা যদি তুই দেখিস, যে 26 এর প্রশ্নটার উত্তর হবে অপশন সি, মানে বিভিন্ন টিআরএনএ এর অ্যান্টিকোডন প্রান্তে এমআরএনএ এর বিভিন্ন কোডনের পরিপূরক বেস থাকে। এরপর 27 চলে আসবো, টেমপ্লেট তন্ত্র ওপর ডিএনএ রেপ্লিকেশন শুরু করার জন্য একটি ছোট আরএনএ প্রাইমার প্রয়োজন হয়। এটা কি হবে? 27 কিন্তু এই হবে, 27A হবে। 28টা হবে অপশন 28 হবে অপশন সি। ফ্রেম শিফট মিউটেশনের ক্ষেত্রে জিন সজ্জায় পলিপেপটাইডের অনেকগুলি অ্যামাইনো অ্যাসিড পরিবর্তিত হয়ে যায়। 28টা তাহলে সি হলো। 29-এ চলে যাচ্ছি, শূন্যস্থান পূরণ। দেখ, ক্রোমোজোমের সেটের মোট ক্রোমোজোম গুণিতকে বৃদ্ধি বা হ্রাস না পেয়ে সেট মধ্যস্থ এক বা একাধিক ক্রোমোজোম সংখ্যার কমলে বা বাড়লে তা কি নামে পরিচিত? তো 29 হচ্ছে সি, মানে অ্যানিউপ্লয়েডি নামে পরিচিত। 30টার ক্ষেত্রে যে প্রকার ট্রান্সলোকেশনের ক্ষেত্রে দুটি অসম সমস্ত ক্রোমোজোমের মধ্যে অংশ বিনিময় ঘটে তাকে বলা হয় ডি রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। ঠিক আছে, মনে রাখবি। 31 এর প্রশ্নটা দেখ। 31 এটা হার্ডউইনবার্গ সূত্র দেখতেই পাচ্ছিস যে মানে এর আগের দিনের পেপারও হার্ডউইনবার্গের প্রশ্ন ছিল, আজকেও তুই হার্ডউইনবার্গ দেখছিস। এবার হার্ডউইনবার্গ সূত্রের একটি উল্লেখযোগ্য শর্ত হলো, সেটা হচ্ছে 31B, পপুলেশনটি বড় হতে হবে, পপুলেশন বড় হতে হয়, যথেচ্ছ প্রজনন হতে হয়, এগুলো মনে রাখবি। এই শর্ত থেকেও প্রশ্ন আসতে পারে বা ছোট কোনো অঙ্কও দিয়ে দিতে পারে অ্যালিল ফ্রিকোয়েন্সি থেকে। হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি, দেখবি আমি একটা প্লে লিস্ট করে দিয়েছি এইচএস থার্ড সেম বলে। তো এই থার্ড সেম রিলেটেড যা যা ভিডিও আছে, মানে এর আগের এবিটি এর সলিউশন ভিডিও বা টপিক ওয়াইজ ওপেরন বা অন্যান্য বেশ কিছু টপিকের ভিডিও আছে, ওইগুলো তোরা যারা আগের ভিডিওগুলো দেখিসনি প্লে লিস্ট থেকে দেখে নিতে পারিস। এরপর চলে আসবো 32। যে সমীকরণ থেকে হার্ডউইনবার্গ নীতি ব্যাখ্যা করা যায় সেটি হলো 32A, p² + 2pq + q² = 1, মানে এই অপশনটা হবে। এবার 33 চলে আসছি, দেখ এখানে একটা ছবি দেওয়া আছে, দেখতেই পাচ্ছিস AABBCC, এটা XXX YYZZ, এইটা করে যে রেজাল্টটা পাওয়া যাচ্ছে দিয়ে মানে অ্যাম্ফিডিপ্লয়েডি হলে যেটা উত্তর হবে 33, সেটা হচ্ছে এই ডি, অপশন ডি উত্তর হবে। ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি ক্যাপিটাল সি, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল জেড ক্যাপিটাল জেড। এরপর 34, সৃষ্টির আদিকালে প্রোক্যারিওটসদের আবির্ভাবের সঠিক ক্রমপর্যায়টি হলো, এটা কি হবে? 34 একটা ডি হবে, মানে জটিল যৌগ আগে এসেছিল, তারপর সেগুলো মডিফাইড হয়ে কোয়াসারভেট, তারপর সেগুলো মডিফাইড হয়ে প্রোটোসেল, তারপর সেগুলো মডিফাইড হয়ে প্রোক্যারিওটস, এইভাবে তৈরি হয়েছিল। আর 35 একদম লাস্ট প্রশ্নটা দেখ, এটা বইয়ে ছবি, এই ছবিগুলোকেও ভালো করে দেখে যাবি, কারণ ছবি কিন্তু এরকম দিয়ে পয়েন্টিং চাইতেই পারে, মানে ছবির প্রশ্ন তো পড়বেই, দু একটা প্রশ্ন তো পড়বেই, সেটা বোর্ডের নির্দেশেও বলা আছে, সেটাকে কিন্তু যদি না করে থাকিস সেটা কিন্তু অবশ্যই করে নিবি কিন্তু। আর পড়ার সময় যে কোনো প্রশ্ন আটকালে বা কোনো কনফিউশন হলে তুই কমেন্ট সেকশনে লিখে জানাবি, আমি রিপ্লাই দিয়ে দেবো। এবার 35 এর যে তাহলে এই যে ছবিটা দেয়া আছে, এটা ধর এই জায়গাটা পয়েন্ট করেছে ডি, এটা বি, এটা সি, আর এটা এ, এটা ছাপা ওঠেনি আর কি। তো এটাই উত্তর হবে 35-এর উত্তর হবে অপশন এ, মানে ডিম্বক রন্ধ্র। এ হচ্ছে ডিম্বক রন্ধ্র, বি হচ্ছে ডিম্বক মূল, সি হচ্ছে ডিম্বক নাভি, আর ডি হচ্ছে ভ্রূণস্থলী। তো এইটা মানে 35-এর অপশনটা কিন্তু এ উত্তর হবে। তাহলে আমরা আজকে SC 224 আর SC 215 ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে টোটাল আমরা পুরোপুরি সলভ করে নিলাম।
এরপর ওদের কোনো প্রশ্ন আটকালে তোরা কমেন্ট করবি, আমি সেভাবে জানাবো, বা আর কোন টপিকের ভিডিও চাস সেরকম থাকলে আমাকে জানাবি, আমি সেগুলোকে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই এবিটি এর যে বাকি পেপারগুলো আছে তার ভিডিও আসছে, তার জন্য চ্যানেলটাকে তোরা সাবস্ক্রাইব করে রাখ।